আজকে ভাবলাম আপনাদের সাথে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করি। ওই দিন বাড়িতে যাওয়ার সময় একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই এজন্য ভিডিও করার সুযোগ পাই না, লং ভিডিওগুলো আপলোড করতে পারি। দেখা যায় একটু একটু যদি ভিডিও করে রাখি এটা পরবর্তীতে আর আপলোড করা হয় না, রান্নার ভিডিওগুলোই বেশি আপলোড করি। ওই দিন বাড়িতে যাওয়ার সময় নামিরা অনেক বেশি এক্সাইটেড ছিল, সে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি পাগল। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, তখন আসরের অনেকটাই পরে, মাগরিবের ঠিক আগ মুহূর্তে বাড়িতে গিয়ে ইফতার করবো। আর হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে একটা রিক্সায় উঠবো, চলে যাব মদন বাস স্ট্যান্ড। মদন বাস স্ট্যান্ড থেকে সরাসরি আমাদের এলাকায় অটো চলে, মাত্র যেতে হয়তো 20-25 মিনিট সময় লাগতে পারে। ফাইনালি বাসার সামনে এসে একটা রিক্সায় উঠে পড়লাম, আর নামিরা তো মহা খুশি, সে বলছে সে অনেকদিন থাকবে, যদি অনেকদিন থাকার সুযোগ নেই একদিন থেকেই চলে আসবো। রিক্সা থেকে নেমে এখন আমরা একটা অটোতে উঠবো। এখন যে জায়গাটা ক্রস করছি এটা কিন্তু নেত্রকোনা আবু আব্বাস কলেজের সামনে দিয়ে যাচ্ছে। যারা নেত্রকোনা থেকে আমার ভিডিওটা দেখছেন লোকেশনটা দেখলেই চিনতে পারবে। একটু সামনে গিয়ে আমরা অটোতে উঠে পড়লাম। এই যে ফাইনালি অটো পেয়ে গেলাম, থেকে সরাসরি অটো চলে আমাদের এলাকায়, আর খুবই অল্প সময় লাগে যেতে। যেহেতু বাড়িতে গিয়ে ইফতার করব এই জন্য ইফতারের প্রয়োজনীয় যা যা লাগে সব আমি বাসা থেকে রেডি করে নিয়ে এসেছিলাম। এই যে চলে এসেছি আমরা, এটা ছিল বাড়ির একদম সামনের ভিডিও। আমরা অপেক্ষা করছিলাম নামিরার মামা আসবে, এসে আমাদের ব্যাগগুলো সহ নিয়ে যাবে। বাড়িতে এসে প্রথমে যে যে ইফতারগুলো নিয়েছি এগুলো বের করে রেডি করে নিচ্ছি, কারণ ইফতারের আর বেশি সময় বাকি নেই। যাই বলেন না কেন, একা একা ইফতার করার চেয়ে সবাই মিলে একসাথে ইফতার করার মজাই অন্যরকম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দিবেন।